এবার অর্জুন সিং এর জামাইকেও তলব করলো সিআইডি। নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক দুর্নীতি মামলায় অর্জুন সিং এর ছোট জামাইকে তলব। অনৈতিকভাবে অর্জুনের জামাইকে লোন পাইয়ে দেওয়ার অভিযোগ। সোমবার হাজিরার নির্দেশ। রাজনৈতিকীকরণ কারণে হেনস্থার চেষ্টা, পাল্টা সরব অর্জুন সিং। কখনো আমার নোটিশ, কখনো আমার ফ্যামিলি লোকের উপরে নোটিশ, কখনো ছেলের উপরে, এখন আমার জামাইয়ের উপরেও নোটিশ পাঠিয়েছে, সিআইডি কে দিয়ে পাঠিয়েছে। তার মানে বুঝতে পারছেন কত নিচে লেভেলে রাজনীতি মমতা ব্যানার্জি করে নেন বাংলায়। শত্রু, দেখুন বিষয়টা কি আছে, আমরা নাকি চোর, আমরা চুরি করেছি, এইভাবে উনি সব জায়গায় নোটিশ পাঠান। আরে অর্জুন সিং এর পরিবার 150 বছরের উপরে আমরা এখানে পশ্চিমবাংলা বসবাস করি। আমরা বিজনেস ফ্যামিলির লোক, আমাদের বাবা ঠাকুরদা সবাই বিজনেস করে। আমার জামাইয়ের যেখানে বিয়ে হয়েছে সেও বিজনেসম্যান ফ্যামিলির লোক। আমাদের বারবার নোটিশ পাঠিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কথা বলে নেব প্রতিনিধি দেবপ্রিয় সরকারের সঙ্গে। দেবপ্রিয়, অর্জুন সিং থেকে শুরু করে তার ছেলে পবন সিং এবং এবার অর্জুন সিং এর জামাইকেও তলব করলো সিআইডি। একদমই, এটা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ছোট জামাই কৃষ্ণানন্দ সিং। তার একটি কোম্পানি রয়েছে, সেই কোম্পানি নামে 2018 সালে ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংক থেকে 4 কোটি টাকা কিন্তু লোন নেওয়া হয়েছিল। সেই লোন কিন্তু পরবর্তীকালে শোধ করা হয়নি। আর এই ঘটনার পর 2020 সালে ভাটপাড়া থানায় আর্থিক দুর্নীতির জন্য কৃষ্ণানন্দ সিং এর নামে কিন্তু অভিযোগ দায়ের করা হয় ভাটপাড়া পৌরসভার তরফ থেকে। সেই ঘটনা তদন্তভার ভাটপাড়া থানার থেকে সিআইডি গ্রহণ করে। সেই ঘটনা তদন্ত করতে সিআইডি কৃষ্ণানন্দ সিং অর্থাৎ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ছোট জামাইকে কিন্তু তলব করা হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু পবন সিংও, যে এই কোম্পানির একজন অংশীদার থাকা, কিন্তু পবন সিংও বারবার কিন্তু এই আর্থিক দুর্নীতির জন্য তলব করা হয়েছিল। সেই ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তারপরে কিন্তু পরবর্তী তদন্তের জন্য এবারে কিন্তু কৃষ্ণানন্দ সিংকে কিন্তু তলব করা হয়েছে। এবং এই বারবার করে নোটিশ করে তলব করা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করার জন্যই তলব করা হচ্ছে বলে অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। কিন্তু তার পাশাপাশি পাল্টা জগদ্দল বিধায়ক সোমনাথ সাহা তিনি যেটা দাবি করেছেন যে এর সাথে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই, এটা যেহেতু জনগণের টাকা, এটাকে ঋণ দেওয়া হয়েছে, সেই ঋণের টাকা শোধ করলেই সমস্যা মিটে যায়, এর সাথে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত নয়। কিন্তু যদিও আগামী 5ই মে দুপুর 12টার মধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা দপ্তরে তাকে তলব করা হয়েছে। এখন ওই দিন তিনি যান কিনা, তদন্তে সহযোগিতা করেন কিনা সেটা কিন্তু দেখার বিষয়। তার পাশাপাশি এই তদন্তে কি তথ্য উঠে আছে, সামনে উঠে আছে, সেটা কিন্তু দেখার বিষয়। বেশ, ধন্যবাদ দেবপ্রিয়।